নাম্বার সিস্টেম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা এতদিন যে নাম নিয়ে ছোটবেলা থেকে কাজ করেছি সেই নাম্বার সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি ডেসিমাল নাম্বার সিস্টেম। আমরা ছোটবেলা থেকে যেগুলো কাজ নাম্বার সিস্টেম নিয়ে অভ্যস্ত সেখানে সেই নাম্বার সিস্টেমটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম জিনিসটা কি? বেসিক্যালি আমরা যে নাম্বার গুলো নিয়ে কাজ করি সেটা কি 0, 1, 2, 3 থেকে আপ টু 0 to 9। আমরা যাই নাম্বার লিখি না কেন সেইটা 0 to 9 নাম্বার দিয়ে হয়। সেইটা যেহেতু এখানে 10টা ইউনিক আলাদা আলাদা নাম্বার আছে সেই জন্য এই সিস্টেমটাকে বলা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। কি বলা হচ্ছে এটাকে? ডেসিমাল নাম্বার। ঠিক, ডেসিমাল নাম্বার বলে এই নাম্বার সিস্টেম গুলোকে আমরা বেস 10 লিখবো। এতদিন আমরা লিখতাম না। কেন লিখতাম না? কেননা অন্য কোনো নাম্বার সিস্টেম থাকতো না বলে এই বেস 10টা লেখার দরকার পড়তো না। এখন আমরা যেগুলো করছি সেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ নাম্বার সিস্টেম ইউজ করব, সেই জন্য বেস কোন নাম্বার সিস্টেমে লিখছি সেইটা লেখাটা অবশ্যই দরকার হলো। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড নাম্বার সিস্টেম যেটা কিনা তোমাদের আছে, এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমে দুটো ডিজিট আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এটা হচ্ছে বাইনারি নাম্বার। বাইনারি নাম্বারটাকে আমরা কিরম ভাবে লিখবো? বেস 2 দিয়ে লিখবো। ঠিক, বাইনারি নাম্বার সিস্টেম হলো। এরপর যে নাম্বার সিস্টেমটা আমরা ইউজ করব সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম কত থেকে? 0, 1, 2 থেকে আপ টু 7 পর্যন্ত। 8টা 0 to 7 মানে হচ্ছে 8টা ডিজিট আছে, সেই জন্য এখানে এই নাম্বার সিস্টেমটাকে বলা হবে অক্টাল নাম্বার। ঠিক, এখানে বেস হবে 8। এরপরে যে নাম্বার সিস্টেমটা আমরা ইউজ করব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সা মিন্স 16। ঠিক আছে, হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। ডেসিমাল হচ্ছে 10, আর হেক্স মানে হচ্ছে 6, মানে 16 নাম্বার সিস্টেম আছে। 16টা নাম্বার আছে, সেই জন্য এটাকে হেক্সাডেসিমাল নাম্বার বলা হয়। এবার হেক্সাডেসিমাল নাম্বারটা কি রকম আমি একটু লিখে দেখাই। 0, 1, 2 করে এরকম ভাবে 9 পর্যন্ত লিখবো। 10টাকে লিখবো এ, 11টাকে বি, 12টাকে সি, 13টাকে ডি, 14টাকে ই, আর 15টাকে এফ। মানে 0 to 15। এখানে এই নাম্বারগুলো আমি ওপরে লিখে রাখছি। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে 15। এই নাম্বার সিস্টেমটাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার। এর বেস কত হবে? বেস 16 লিখতে পারো, বা অর বেস না দিয়েও এখানে লেখা যায়। নাম্বারটাকে লিখে এইচ লিখতে পারো, বা বেস এইচ ও লিখতে পারো। ঠিক আছে, যে কোনো একটা লিখতে পারো। এই নাম্বার সিস্টেমটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেমটা বোঝা গেল যে এই চারটে নাম্বার সিস্টেম নিয়েই আমরা বেসিক চারটে নাম্বার সিস্টেম নিয়েই আমরা কাজ করব। ঠিক, এবার এই নাম্বার সিস্টেম গুলো কিরম ভাবে তৈরি হয়েছে, কিরম ভাবে হচ্ছে, একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার কিভাবে আমরা কনভার্সন করব বা কনভার্ট করব, সেইটা আমাদেরকে বুঝে নিতে হবে। এবার ফার্স্টে আমরা বেসিক নাম্বার সিস্টেম, আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করি আমরা জানি, সেই জন্য ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আমি বলছি না। একবারে বাইনারি নাম্বার সিস্টেমে চলে যাচ্ছি। বাইনারি নাম্বার সিস্টেমে বাইনারি নাম্বার বাইনারি নাম্বার কি জিনিস? বাইনারি নাম্বার হচ্ছে, বলে আমি অলরেডি বলেছি, এটা বেস 2 নাম্বার। তার মানে হচ্ছে এখানে 0 আর 1 আছে। এবার যদি আমরা টেবিল কনভার্সন দেখি, মানে টেবিল কনভার্সন বলতে আমাদের ডেসিমাল, ধরো ডেসিমাল ডেসিমাল এখানে বাইনারি, আর এখানে যদি হেক্স হেক্স মানে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। আমি কনভার্সন বা টেবিলটা লিখি, কিরকম ভাবে হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। জায়গা নেই, জায়গাটা কম।
এইটাকে যদি এবার বাইনারিতে লিখি কিরকম ভাবে হবে, যেহেতু 0 to 15, তার মানে এখানে আমি 4 ডিজিটের নাম্বার লিখবো। কেন লিখবো সেটা আমি পরে বোঝাবো। আপাতত জেনে নাও যে 4টে ডিজিটের নাম্বার লিখতে হবে। তো বাইনারিতে 000 হলো। আচ্ছা, এবার এইভাবে জিনিসটা হয়। জিনিসটা হচ্ছে 2 to the power 0, 2 to the power 0 মানে 1, 2 to the power 2 মানে হচ্ছে 2, 2 to the power সরি 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2 মানে হচ্ছে 4, আর 2 to the power 3 মানে হচ্ছে 8। ঠিক আছে, এবার এখানে প্রত্যেকটার একটা করে পাওয়ার থাকে, প্রত্যেকটা নাম্বারে একটা করে পাওয়ার থাকে। যেমন ধরো ডেসিমালে আমরা যদি লিখি 39, এই 39 এর এই 3টার ভ্যালু কত? এই 3টার ভ্যালু হচ্ছে 30, আর এই 9টার ভ্যালু কত? এই 9টার ভ্যালু 9। 30 প্লাস 9 করে তবে 39 হচ্ছে। বা যদি লেখো 3 4 5 6, তাহলে এই 3টা কি কত ভ্যালু? এই 3টার ভ্যালু আর এই 3টার ভ্যালু এক নয়। কেননা সেই তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছো তাদের জন্য এখানে একক দশক শতক হাজার করে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, এই 3টার ভ্যালু কিন্তু এখানে 3000। এই 4টার ভ্যালু কত? এই 4টার ভ্যালু হচ্ছে 400। এই 5টার ভ্যালু কত? এই 5টার ভ্যালু হচ্ছে 50, আর এই 6টার ভ্যালু হচ্ছে 6। তবে গিয়ে হচ্ছে 3 4 5 6, এই ভ্যালুটা হচ্ছে। তার মানে কি প্রত্যেকের একটা করে ভ্যালু আছে, মানে এটা 10 টু দি পাওয়ার, এইটা এই 3টা মানে কি, এখানে যদি আমরা ডেসিমালে করি, ডেসিমালের হিসাবে দেখি, এখানে ছোট করেই দেখি, ছোট করে দেখলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 0 হলে কত হয়? 10 টু দি পাওয়ার 0 হচ্ছে তোমার 1, আর 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10। তাহলে 10 ইন্টু 3 করেছি, প্লাস এখানে 9 ইন্টু 1 করেছি, সেই জন্য এখানে 39 হয়েছে। কি ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে এখানে 10 টু দি পাওয়ার করেছি যেহেতু ডেসিমাল নাম্বার, এখানে যা করছি বাইনারিতে করছি, বাইনারিতে 2 টু দি পাওয়ার ফর্মে করছি। এটা 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3। এবার 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু হয়ে যাবে 0 0 0 1। এই 1 এর ভ্যালু এইটা হলো। এবার 2 কে বাইনারিতে লিখলে কিরকম ভাবে হবে? 0 0 1 0। এই 2টা শুধু এর সঙ্গে মাল্টিপ্লাই হলো, বাকি সবকটা 0 থাকলেই হবে। এবার 3 এর ভ্যালু কত হবে? 0 0 1 1। 2 প্লাস 1 করে 3 হয়েছে। যে যে দুটো যোগ করে আমার ভ্যালু হবে সেইটা আমাকে এখানে বসাতে হবে। 4 এর ভ্যালু কত হবে? 4টা ডাইরেক্ট এখানে 4 এর জায়গায় 1 বসে গেল, বাকি সব 0। 5 এর কত হবে? 5 এর হয়ে যাবে 0 1 0 1, কেননা এই 4 আর এই 1 যোগ করলে তবে তোমার এখানে 5 হচ্ছে। আচ্ছা, এখানে 6 এর ভ্যালু কত হবে? 0 1 1 0। তাহলে 7 এর ভ্যালু কত হবে? কে বলবে? 7 এর ভ্যালু কত হবে? স্যার 10111। ভেরি গুড, 7 এর ভ্যালু হয়ে যাবে 0 1 1 1। কেন? 4 প্লাস 2 প্লাস 1, তবে 7 হচ্ছে। 4 প্লাস 2 6, আর একে 7। আমি হেক্সাডেসিমাল ভ্যালুগুলো পাশে লিখি, একই থাকবে। 0 টু 9 পর্যন্ত হেক্সাডেসিমাল ভ্যালু যেহেতু একই থাকবে, আমি আর লিখছি না, সেম ভ্যালু থাকবে। এখানে 9 একবারে লিখে দিলাম, হলো। আচ্ছা, 8 এর ভ্যালু কত হবে? 8 এর ভ্যালু হচ্ছে 1 0 0 0। 9 এর ভ্যালু কত হবে? 8 প্লাস 1, 8 এর জায়গায় একটা 1 বসবে, 9 এর জায়গায় একটা 1 বসবে, বাকিগুলো 0। ক্লিয়ার? এই পর্যন্ত হয়ে গেল, বাইনারি ভ্যালু তো এখানে হয়ে গেল। এবার যদি আমি বাকিগুলোকে বাইনারি করি, 10 কত হবে বলো? 10 কে বলবে? 10 বলো। 1010। 1 0 1 0। 1 মানে 8, 0 মানে 4 এর জায়গায় 0 বসলো, 8 প্লাস 2 করলেই 10 হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে এটা হলো। সেম ভাবে যদি আমি 11 করি, 8 2 1, 11 হয়ে যাচ্ছে, 8 2 1 হয়ে গেল। 12 কত হবে? 8 আর 4 করলেই 12 হয়ে যাবে, 8 প্লাস 4 12 হয়ে গেল, বাকিগুলো 0। 13 কত হবে? 8 প্লাস 4 প্লাস 1, তার মানে 8 প্লাস 4 প্লাস 1 হয়ে গেল। 14 এর ভ্যালু কত হবে? 1 1 1 0, 1 1 1 1 হয়ে গেল। এই হয়ে গেল তোমার, এই কটা ভ্যালু পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে এর ভ্যালু a b c d e f। আমি যা বলেছিলাম যে 10 মানে হচ্ছে a, 11 মানে b, 12 মানে c, 13 মানে d, 14 মানে e, আর 15 মানে f, সেটা আমি এখানে টেবিলে লিখে দিলাম। এই পর্যন্ত টেবিলটা বোঝা গেছে? কারো অসুবিধা থাকলে বলো।
এখানটা যদি কারোর অসুবিধা থাকে, কারোর বুঝতে অসুবিধা হলে বলো। এটা হচ্ছে একটা বেসিক টেবিল আমি দেখিয়ে দিলাম, যে যাতে তোমরা একবারে কনভার্সন করতে পারো। এটা হয়ে গেল 0 to 15 একটা কনভার্সন দেখালাম। বোঝা গেছে? কারোর অসুবিধা থাকলে বলো। আচ্ছা, কারোর অসুবিধা নেই মনে হচ্ছে। তাহলে আমরা কনভার্সনে চলে যাই এবার। কনভার্সন মানে কি? প্রথমে বাইনারি নাম্বার আছে, ধরো একটা কোনো বাইনারি নাম্বার দেওয়া আছে, বাইনারি নাম্বার বা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যদি বলেছে যে কনভার্ট করতে হবে বাইনারি নাম্বার। ডেসিমাল নাম্বার ধরো দেওয়া আছে সাপোজ 198। এটা একটা ডেসিমাল নাম্বার। কি করে বুঝবো? যদি বেস 10 দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এটা যদি বেস 16 দেওয়া থাকতো তাহলে এটা হেক্সাডেসিমাল নাম্বার হয়ে যেত। ঠিক? তাহলে এই নাম্বার সিস্টেমটাকে, এই নাম্বারটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যেতে চাই তাহলে কি করব? এই নাম্বারটাকে যদি সরি এই এই ওর নামটা কি বলে, এই ডেসিমাল নাম্বারটাকে যদি বাইনারিতে নিয়ে যেতে হয় তাহলে কিভাবে কনভার্ট করব? কে বলবে? আচ্ছা, যদি তোমরা কেউ না জানো আমি একবারে একটা দেখাই। প্রথমে 198, এই যে নাম্বারটা দেওয়া থাকবে, আমরা কি করছি এখানে? ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি কনভার্সন করছি। তো যেহেতু ডেসিমাল থেকে যে নাম্বার সিস্টেমে আমরা যাব, সেই নাম্বার সিস্টেমের বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। ডেসিমাল থেকে যদি বাইনারিতে যাই 2 দিয়ে ভাগ করব। ডেসিমাল থেকে যদি অক্টালে যাই 8 দিয়ে ভাগ করব। ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমালে যাই 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে। ঠিক আছে? তো এইটা হচ্ছে বেসিক রুলস। তো এখানে প্রথমে ভাগ করলাম, ভাগ করলে কত হচ্ছে? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 99। তার মানে এখানে রিমাইন্ডার ভাগশেষ 0 হচ্ছে, সেই জন্য 0 লিখলাম। আবার এখানে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। 4 হলো, 4 হলে 9 হচ্ছে, আর এখানে 19 হচ্ছে। 9 দুগুণে 18, 49। রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার 1 থাকছে। আবার 2 দিয়ে ভাগ করব, 2, আর এখানে হচ্ছে 4, 48 হচ্ছে। ভাগশেষ কত থাকবে? 1, সেটা এখানে লিখে দিলাম। আবার 2 দিয়ে ভাগ করব, 12, ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করব, 6, ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করব, 3, ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করব, 1, ভাগশেষ কত থাকবে? 1। আর লাস্ট বারে যখন আরেকবার ভাগ করব 2 দিয়ে, এখানে 2 দিয়ে যাবে না, যেহেতু এই ভাগশেষটাকে এখানে বার করে দিলাম, বা রিমাইন্ডারটাকে আমি এখানে বার করে দিলাম। তো এই হয়ে গেল আমাদের কনভার্সন। এবার কনভার্সনে কিরম ভাবে লিখবো, কিরম ভাবে কনভার্সনের, এইটাকে বলা হচ্ছে এমএসবি। এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। কি জিনিসটা কি? আমরা যখন লিখবো আমরা নিচে থেকে ওপরের দিকে উঠবো। ঠিক? এবার নিচে থেকে ওপরের দিকে উঠবো মানে কি? তাহলে কিরম ভাবে লিখবো আমার ভ্যালুটা? 198 বেস 10 ইজ ইকুয়ালস টু কত হবে? উল্টো দিক দিয়ে 1 1 তিনটে 0, 1 1 তিনটে 0, তারপর 1 1 0। বোঝা গেল? এটাই কারোর ডাউট আছে? এবার যদি বলে যে এইরকম না দিয়ে একটু অন্য রকম দিয়েছে, আমি 198টা রেখে দিলাম, রেখে দিয়ে একটা আর একটু বাড়িয়ে দিলাম, সেটা হচ্ছে তাহলে 198.625 দেয়া আছে, বেস 10 এটা দেয়া আছে। তাহলে আমরা কিরম ভাবে করব? এই পয়েন্টের এইদিকে যা ভ্যালু আর পয়েন্টের ওইদিকের ভ্যালু গুলো একটু অন্যরকম। কিরকম? এইগুলো হচ্ছে পয়েন্টের এদিকে ভ্যালু গুলো শুধু কিরকম হয়? এটা 10 টু দি পাওয়ার 0 থেকে শুরু হয়েছে, 10 টু দি পাওয়ার 0। এটার ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 1, এটার ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 2। যেহেতু ডেসিমেলে আছে সেই জন্য 10 টু দি পাওয়ার লিখলাম। আচ্ছা, এই দিকের ভ্যালু গুলো কি হবে? 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3। তার মানে ভাগ করতে হবে এখানে, সরি, তার মানে কি করতে হবে? এখানে গুণ করতে হবে, তবে আমি এখানে পাবো। কিরম ভাবে পাবো? যখনই পয়েন্টের এই দিকে আসবে তখন আর ভাগ করব না। পয়েন্টের এই দিকে থাকলে ভাগ করলাম যেমন, পয়েন্টের উল্টো দিকে হলে তখন আমরা কি করব? গুণ করব। কিরম ভাবে গুণ করব? আহ এখানটা তো বেরিয়ে গেছে, এদিকটা পড়ে আছে 0.625। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। কেন?
আমরা যেহেতু বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি। যদি এটা অক্টালে কনভার্ট করতাম তখন 8 দিয়ে গুণ করতাম, যদি এটা হেক্সাডেসিমালে কনভার্ট করতাম 16 দিয়ে মাল্টিপ্লাই করতাম। তাহলে এখানে কত ভ্যালু হবে? এটার ভ্যালু হয়ে যাবে 1.25। এই 1.25 এর 1টাকে আমরা বাইরে বার করে নিলাম, এই 1টাকে বাইরে বার করে নিলাম, দিয়ে পয়েন্ট ওয়ালা যেটা পড়ে রইলো সেইটাকে আমি রেখে দিলাম। ঠিক, পয়েন্ট ওয়ালা এটা যেটা পড়ে আছে তাহলে কত হচ্ছে 0.25 ইন্টু 2, কত হবে এইটা। এক্ষেত্রে দেখো এই পয়েন্টের এ পাশে কি আসছে, জিরো এসছে, সেই জন্য জিরোটাকে এখানে পাঠালাম। আবার এখানে আমি 0.50টাকে এখানে দিয়ে দিলাম, আবার 2 দিয়ে গুণ করলাম, দিয়ে কত পেলাম এইটা। তার মানে পয়েন্টের এ পাশে যেহেতু 1টা এসছে, 1টাকে বার করলাম। এবার জিরোটাকে যদি আমি নিয়ে যাই জিরোই হবে, সেই জন্য আর পড়ার দরকার নেই। তাহলে কত পেলাম? এই কেসে এখানে যেমন নিচে থেকে উপরে উঠছিলাম, এই কেসে কি হবে, উপর থেকে নিচে হবে। তার মানে এইরকম ভাবে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে কত ফাইনাল ভ্যালু কত হবে? 198.625 ইজ ইকুয়ালস টু কত হবে? এইটা যেমন ছিল তেমন লিখে দিলাম 11000110। এবার পয়েন্টের পর এই ভ্যালুটা লিখতে হবে 101। বেশ, 2টা লিখতেই হবে, না লিখলে পরীক্ষায় এত যে পরিশ্রম করে যদি কিছু লেখো সেটা ভুল হয়ে গেল। বোঝা গেল? তাহলে আহ, একটা বাইনারি ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে বোঝা গেল? কারোর যদি ডাউট থাকে বলো। এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ওই কেউ কিছু বলছে না? হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? হ্যাঁ বোঝা গেছে, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, এবার এর উল্টোটা করব। ডেসিমাল থেকে বাইনারিতে করেছি, এবার না উল্টোটা নয়, তোমাদেরকে আগে পরপর একই জিনিসগুলো পরপর শিখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে মানে ধরতে সুবিধা হবে। ডেসিমাল থেকে বাইনারি করেছি, সেম ভাবে যদি আমরা ডেসিমাল টু অক্টাল করি। ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল থেকে অক্টালে করলে কি হবে? আমরা বলেছি ডেসিমাল থেকে যেখানে যাব মানে যে নাম্বার সিস্টেমে যাব সেই নাম্বার সিস্টেম দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ধরো আমি একটা নাম্বার নিচ্ছি 444, 444.456, এটা দেয়া আছে। বেশ 10, আমাদেরকে কোন নাম্বার সিস্টেমে নিয়ে যেতে হবে? নাম্বার সিস্টেমে নিয়ে যেতে হবে 8, অক্টাল মানে 8 নাম্বার সিস্টেম, এখানে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে এইটা পয়েন্টের এই পাশে আছে মানে আমাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, 444 কে ভাগ করতে হবে। আমি লিখে নিলাম 444, একে কত দিয়ে ভাগ করব? যেহেতু আমি এই অক্টাল নাম্বারে নিয়ে যাচ্ছি 8 দিয়ে ভাগ করব। আগে বাইনারি থেকে কি করেছিলাম, যেহেতু বাইনারিতে নিয়ে যাচ্ছিলাম সেই জন্য 2 দিয়ে ভাগ করছিলাম। মানে ডেসিমাল থেকে যে নাম্বার সিস্টেমে যাবে সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করতে হবে। হলো? তাহলে এবার অক্টাল যদি এখানে কত হবে, 8 দিয়ে ভাগ করলে 5 40, এখানে 5 40, আর রিমাইন্ডার কত পড়ে থাকছে ভাগশেষ 4। আবার 8 দিয়ে আরেকবার ভাগ করি, 5 40 55, মানে 57 না, কত হলো 5 40 48, তাই তো? 6 48 হলে তাহলে ভাগশেষ কত পড়ে থাকবে 7। আর যেহেতু 8 দিয়ে এইটাকে যাবে না সেই জন্য এখানে 0 লিখলাম, 6টাকে বার করে দিলাম। তাহলে নিয়ম সেই সেম, নিচে থেকে ওপরে এইটা এমএসবি এইটা এলএসবি। তাহলে কত হচ্ছে 444 মানে কত হচ্ছে 444, এইটা ডেসিমাল ভ্যালু, এর অক্টাল ভ্যালু কত হয়ে গেল 674, এটা হলো এর অক্টাল ভ্যালু। এবার পয়েন্টের এদিকেরটাকেও সেম ভাবে বার করতে হবে। পয়েন্টের এদিকেরটাকে কিরকম ভাবে বার করবো, 0.456 ইন্টু ইন্টু কি করব, 8 মাল্টিপ্লাই করবো। কেন না অক্টাল নাম্বার সিস্টেমে নিয়ে যাচ্ছি, তো অক্টাল নাম্বার সিস্টেমে 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এটাকে যদি আমরা করি এটা করে আসবে 3.648, এর 3টাকে বাইরে বার করে নেবো, 3টাকে বাইরে বার করে দিলাম, দিয়ে বাকি পয়েন্টের পাশে যেটা পড়ে রইলো সেইটাকে আমরা লিখে দিলাম। আবার 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 8 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 5184, এখান থেকে কি বেরোবে 5টা বেরোবে। হলো? সেম ভাবে আবার তার মানে পড়ে রইলো কোনটা, পয়েন্টের পাশেরটা,
কি লিখবো 184 মাল্টিপ্লাই করলাম সেম ভাবে বেরোবে 1.472 এখানে কত বেরোবে 1 বেরোবে 4 এ থাকবে কত 472 এরকম ভাবে তুমি করতেই থাকতে পারো এরকম ভাবে বেরোতেই থাকতে পারে তো জেনারেলি আমরা পরীক্ষায় কি করব যদি কিছু বলে না দেওয়া থাকে পয়েন্টের পর এটা 3টে ডিজিট পাচ্ছি এই 3টে ডিজিট করলেই হবে হলো তাহলে এটাকে কি লিখবো যদি আমাদের অ্যান্সারটা লিখতে হয় কিরকম ভাবে লিখবো 444.456 বেস 10 ছিল এখন কনভার্সন হলো কোথায় 476 এই সরি কোথায় গেল 674.351 বেস 8 হলো তাহলে এইটা হয়ে গেল কনভার্সন এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার বোঝা গেল কারোর অসুবিধা থাকলে বলো সেম ভাবে আমরা নেক্সট কনভার্সনটা করব ডেসিমাল টু হেক্সাডেসিমাল এটা পয়েন্ট দেখাচ্ছি না পয়েন্টের সেই একই জিনিস একটা শুধু কনভার্সন দেখিয়ে দিচ্ছি ধরো দেওয়া আছে 235 বেস 10 দেওয়া আছে এটাকে কনভার্ট করতে বলা হলো বেস 16 এ কিভাবে করব কি করা হবে বলো কে বলতে পারবে 235 কে 10 দিয়ে ভাগ করো কত দিয়ে এই 235 কে 16 দিয়ে ভাগ করো 16 দিয়ে ভাগ করবো ভেরি গুড 16 দিয়ে ভাগ করবো এবার 235 আছে 235 কে আমরা 16 দিয়ে যদি ডিভাইড করি কত আসবে 16 দিয়ে ভাগ করলে 16 আগে 16 এখানে 4 14 আসছে আর রিমাইন্ডার পড়ে থাকবে ভাগশেষ পড়ে থাকবে 11 আর 16 কে 14 দিয়ে যাবে না এখানে 0 করে দিলাম এই ভাগশেষটাকে বার করে দিলাম হয়ে গেল এবার যেহেতু আমি এখানে হেক্সাডেসিমালে কনভার্ট করছি হেক্সাডেসিমালে 11 মানে কত 11 মানে বি বি আর 14 মানে সি বি বি ই হ্যাঁ ই ই হলো তার মানে আমার নাম্বার হয়ে গেল এবার নিচে থেকে উপরে লিখছি তাহলে অ্যান্সার লিখবো কিরকম ভাবে অ্যান্সার হচ্ছে 235 বেস 10 ইজ ইকুয়ালস টু এরকম ভাবে লিখতে পারো বি ই বেস 16 বা লিখতে পারো বি ই এইচ স্যার ইবি হবে তো হ্যাঁ হ্যাঁ ইবি হবে তো স্যার ও সরি সরি হ্যাঁ সরি ইবি হবে ইবি হবে ই বি ই বি ইবি এইচ লিখতে পারো বা ইবি বেস 16 লিখতে পারো ঠিক আছে বোঝা গেল সবাই বুঝতে পেরেছো কারোর যদি অসুবিধা থাকে বলো তাহলে আমরা কি কনভার্সন শিখলাম ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম ডেসিমাল থেকে অক্টালে গেলাম ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল গেলাম বাইনারিতে গেলে 2 দিয়ে ডিভাইড করব অক্টালে গেলে 8 দিয়ে ডিভাইড করব হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে করব যদি পয়েন্টের ওপারে থাকে পয়েন্টের পর কিছু থাকে তাহলে তখন মাল্টিপ্লিকেশন হবে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে পয়েন্টের ওপারে থাকলে যদি অক্টালে করতে হয় তখন ডেসিমালে যদি পয়েন্টের ভ্যালু থাকে তখন 8 দিয়ে মাল্টিপ্লাই করব আর এখানেও হলে 16 দিয়ে মাল্টিপ্লাই করব বোঝা গেল এই পর্যন্ত একটা হলো এবার সেকেন্ড পোর্শনে চলে যাই উল্টো কনভার্সন গুলোতে উল্টো কনভার্সন বলতে এবার যদি ধরো তোমাকে একটা বাইনারি ভ্যালু দিয়ে দিয়েছে সেইটাকে ডেসিমালে কনভার্ট করতে বলছে বাইনারি টু ডেসিমাল বাইনারি টু ডেসিমাল বাইনারি টু ডেসিমাল নাম্বার সিস্টেম যদি দিয়ে দেয়া থাকে বাইনারি নাম্বার দিয়ে দেয়া থাকে ধরো একটা নাম্বার একটা ধরে নি 11000 এরকম নাম্বার দেয়া আছে তখন আমরা কি করব এরকম নাম্বার দেয়া থাকলে বা এরপরে ধরো পয়েন্ট দিয়ে একটা কিছু দেয়া আছে
আচ্ছা পয়েন্ট দিয়ে আর দিচ্ছি না, কমপ্লিকেশন আনছি না বেশি, আগে এইটাই করি। এটা করলে কি হবে, আহ আহ, একবারে দেখিয়ে দিই তোমাদের, আর বারবার দেখাতে হবে না তাহলে। এইটা ধরো এটা বেস 2, এটা দেয়া আছে, বলেছে এটাকে বেস 10 এ কনভার্ট করতে বলেছে, ডেসিমাল মানে বেস 10 এ কনভার্ট করতে বলেছে। তাহলে কি করব, প্রথমে আমি পয়েন্টের এপারেরটাকে আমি দেখব, আর তারপর পয়েন্টের এপারেরটাকে দেখব, এইভাবে দেখব। এখানে কিরম ভাবে দেখব, এটা হচ্ছে জিরো পাওয়ার, মানে এটা 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3, এটা 2 টু দি পাওয়ার 4, এটা 2 টু দি পাওয়ার 5, এটা 2 টু দি পাওয়ার 6, এটা 2 টু দি পাওয়ার 7, হয়েছে। সেম ভাবে এটা কি হবে, 2 টু দি পাওয়ার -1 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার -2 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার -3 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার -4 হয়ে যাবে। প্রথমে আমি পয়েন্টের আগে এই দিক থেকে ক্যালকুলেশন করে নিই। কিরম ভাবে ক্যালকুলেশন করব, আমার যা ভ্যালু দেওয়া থাকবে, এই যে এখানে 2 টু দি পাওয়ার 0 মানে কত, প্রথমে আচ্ছা এরম ভাবে লিখি, তাহলে ব্যাপারগুলো সুবিধা হবে। এইটা, এটা মানে কত, 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত, আচ্ছা কি আছে, 0 আছে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এটা কি আছে, এটা হচ্ছে 1 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। এটা কি আছে, 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2। এইটা কি আছে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 6। স্যার 1 ইনটু হবে তো ও স্যার? কোথায় গেল, হ্যাঁ এটা 1 ইন্টু হবে, ঠিকই বলেছি, আমি 0 করে দিলাম। এটা 1 ইন্টু 1 হবে, এইটা 1, 2 টু দি পাওয়ার 7 হলো। এবার যেগুলো 0 আছে তো 0ই হয়, 0-এর সাথে গুণ করলে, সেটা দেখার দরকার নেই। এটা 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তার মানে এর ভ্যালু হয়ে যাবে 2, এর ভ্যালু 2 টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে, এটা 0, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, কেন না 0 দিয়ে মাল্টিপ্লাই করছি। এটার ভ্যালু 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, আর 2 টু দি পাওয়ার 7 মানে কত, 128। এগুলোকে যদি পুরো অ্যাড করি, অ্যাড করলে আসবে কত, ওটা অ্যাড করলে 198 হলো। এইটা হয়ে গেল একটা ডেসিমাল নাম্বার। এবার পয়েন্টের এপারে যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। পয়েন্টের এপারে কি কি আছে, এইটা। এবার এইটার ক্ষেত্রে কি হবে, তাহলে কি আছে, 0.1101, এইটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই কি হবে, এটাকেও আমাদেরকে ওই একই সিস্টেম করতে হবে। এখানে যেমন বলেছি পাওয়ার, সেই পাওয়ার গুলোকে দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এইটা ফার্স্টে এখান থেকেই ধরি, নিচে থেকে। এইটা কত হবে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1। এটা কি হবে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, এই সরি 2 টু দি পাওয়ার -2। এটা হয়ে যাবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার-3, আর এটা হয়ে যাবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার-4। এবার এগুলোর ভ্যালু কত হবে সেগুলোকে আমাদেরকে বার করতে হবে। 1 ইন্টু 2 টু দি পাওয়ার-1 মানে কত, 0.5। 2 টু দি পাওয়ার-1 মানে কত, 2 টু দি পাওয়ার-1 মানে হচ্ছে 1/2, তাই তো। তাহলে আর 2 টু দি পাওয়ার-2 মানে কত, 1/2 0.25 আসবে। এইটা হচ্ছে 0.5, 1/2 মানে এইটা হচ্ছে 1/5, এইটা এইটা হয়ে যাচ্ছে 0.25, 0.25। এইটা যেহেতু 0-এর সাথে মাল্টিপ্লাই করছি, তারপর এটা একটা 0 0, হয়ে যাবে। আর এটার কত ভ্যালু হয়ে যাবে, এটা তারপর হয়ে একটা যাবে 0.0625। 0.0625। 625। এটাকে যদি যোগ করে দিই আমাদের কত ভ্যালু আসবে, 0.8125। তাহলে এই পুরো ভ্যালুটা কত হয়ে গেল, তাহলে পুরো ভ্যালুটাকে আমি যদি একবারে লিখি, তাহলে এইটা লিখছি না, এই পুরোটা লিখে বেস 2 দিয়ে তারপর তুমি এইটা লিখতে পারবে 198। এদিকে ছিল 1, এদিকের ভ্যালুটা হচ্ছে 198, আর এদিকের ভ্যালুটা হচ্ছে 8125। বেস 10 দেয়া কম্পালসারি, দিতেই হবে। বোঝা গেল, বোঝাতে পারলাম, কারোর অসুবিধা আছে না? ঠিক আছে, নেক্সট। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা নেক্সট, এবার বাইনারি টু ডেসিমালে চলে গেলাম। এবার সেম ভাবে অক্টাল টু ডেসিমালে যাব। অক্টাল টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমালে কি হবে, অক্টাল টু ডেসিমালে সেম জিনিস। আমরা যদি অক্টাল থেকে ডেসিমালে যাই,
কিরকম ভাবে কনভার্ট করবো, ধরো একটা অক্টাল নাম্বার দেওয়া আছে 237 বেস 8, এটা একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, আমাকে ডেসিমালে কনভার্ট করতে হবে, বেস 10 এ কনভার্ট করতে হবে। তাহলে কি করব, এই এই 21237 এটা হয়ে যাচ্ছে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার, আচ্ছা অন্য কালিতে লিখি বুঝতে সুবিধা হবে, এটা হয়ে যাচ্ছে 8 টু দি পাওয়ার 0, এটা 8 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 2। আমি একবারে লিখে দিচ্ছি, এই 2 ইন্টু তাহলে 8 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, আর এটা 7 আছে, 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0 হয়ে যাবে। একবারে করে দিলাম, এটাকে ক্যালকুলেশন করে দেখো কত আসবে, এটা করলে ক্যালকুলেশন করলে আসবে 159 বেস 10, ঠিক আছে, এটা 159 আসবে, ক্যালকুলেশন করে দেখে নিয়ে এইটা। তার মানে অক্টাল থেকে ডেসিমালে এইভাবে কনভার্সন করতে পারবে। সেম ভাবে যদি পয়েন্টের পর থাকে তাহলে কি করবে, সেটা দিয়ে ভাগ করতে হবে। পয়েন্টের পর মানে হচ্ছে 8 টু দি পাওয়ার -1 থাকবে, 8 টু দি পাওয়ার -1 মানে কি 1/8 করে দিতে হবে, ঠিক আছে, এরকম ভাবে ভাগ করে করে আমাকে প্রত্যেকটা 1/8 1/60, 8 টু দি পাওয়ার 2 মানে যে 8 8 64, এরকম ভাবে করে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। আমি আর ক্যালকুলেশন গুলো দেখাচ্ছি না, অক্টাল টু ডেসিমাল হয়ে গেল। আবার সেম ভাবে যদি হেক্সাডেসিমাল, হেক্স টু ডেসিমাল, হেক্স টু ডেসিমালে কি করব, হেক্স টু ডেসিমালে সেম ভাবে হেক্সাডেসিমাল নাম্বারকে আমি ডেসিমালে কনভার্ট করতে চাই। হেক্সাডেসিমাল নাম্বার ধরো এরকম দেওয়া আছে, এ 3 বি এইচ ইজ ইকুয়ালস টু দিয়ে বেস 10 কত হবে, এটার ভ্যালু কত হবে, a3b, 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 এটা মানে কত 16 টু দি পাওয়ার 0, এটা মানে কত 16 টু দি পাওয়ার 1, এটা মানে কত 16 টু দি পাওয়ার 2। যেহেতু 8 যে অক্টাল থেকে গিয়েছিলাম বলে 8 দিয়েছিলাম, হেক্স থেকে ডেসিমালে যাচ্ছি বলে 16 দিচ্ছে, তাহলে এটা কত হবে 16 টু দি পাওয়ার 2 ইন্টু এ মানে কত 10, সেই জন্য আমরা 10 লিখবো, প্লাস 16 টু দি পাওয়ার 1 এর সঙ্গে 3 গুণ করব, আর 16 টু দি পাওয়ার 0 এর সাথে বি মানে কত 11 গুণ করব, যোগ করে দেখে নিও, এটা যোগ করলে কত আসবে, এই রকম আসবে 2619 বেস 10 হলো। তাহলে আমরা 6টা কনভার্সন শিখলাম, প্রথম গুলো কি করলাম, সব দেখো ভাগ করেছিলাম, সব ভাগ করেছিলাম যা ছিল, মানে কি করেছিলাম, প্রথমে করেছিলাম বাইনারি থেকে ডেসিমালে করেছিলাম, অক্টাল থেকে ডেসিমালে, সরি, প্রথমে যা করেছিলাম ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এগুলো কি করেছিলাম সব ভাগ করেছিলাম বেস দিয়ে, যে বেসটা ছিল সেই বেস দিয়ে ভাগ করেছিলাম। এখানে কি করলাম, অক্টাল থেকে ডেসিমালে গেলাম, সরি প্রথমে বাইনারি থেকে ডেসিমালে গেলাম, তারপর অক্টাল থেকে ডেসিমালে গেলাম, আর হেক্স থেকে ডেসিমালে গেলাম। কি করলাম, আমরা গুণ করলাম, কত দিয়ে, তার পাওয়ার দিয়ে, মানে বা বেস দিয়ে গুণ করলাম। এখানে দেখো এই যে বেস দিয়ে গুণ করেছি, তার মানে ডেসিমাল থেকে যখনই অন্য কোনো নাম্বার সিস্টেমে যাব সেই নাম্বারের বেস দিয়ে ভাগ হবে, আর অন্য কোনো নাম্বার থেকে যখন ডেসিমালে আসবো তখন আমরা কি করব, সেই নাম্বারের পাওয়ার দিয়ে গুণ করব, সরি বেস দিয়ে গুণ করব, হলো। তো এই কটা কনভার্সন গেল। এবার দুটো কমন, এছাড়াও দুটো কমন কনভার্সন আছে, সেগুলোকে একটু বলে দিই। কি কমন কনভার্সন আছে, যদি অক্টাল থেকে বাইনারিতে যাই, অক্টাল থেকে বাইনারিতে যাই, তাহলে কি করব, অক্টাল থেকে বাইনারিতে যেতে গেলে ধরো একটা নাম্বার দিয়ে দিয়েছে 379 বেস 8, এটাকে বলেছে বাইনারিতে করতে। এই লেখাটায় কি ভুল আছে কে বলতে পারবে, প্রথমে বলো কি ভুল আছে সেটা আগে বলো, তাহলে বুঝবো যে তোমরা। অক্টালে তো অক্টালে 9 9 থাকে না। ভেরি গুড, অক্টালে 9 থাকে না, তার মানে এটা অক্টাল নাম্বার না, তাহলে আমি মিস টাইপ করেছি বা মিস কিছু লিখেছি, ভুল লিখেছি যে কথা। তাহলে আমাকে একটা নাম্বার দিয়ে দিতে হবে, ধরো এখানে 376 করে দিলাম, ঠিক আছে, এইটাকে আমি বাইনারিতে নিয়ে যাব। বাইনারিতে নিয়ে গেলে কি আমরা লিখবো, প্রথমে 3টাকে লিখবো, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখে দেবে,
3 মানে কত, যেহেতু অক্টাল নাম্বার সিস্টেম 8 ডিজিট নাম্বার সিস্টেম, তাহলে 3 ডিজিটের বাইনারি নাম্বার দিলেই হবে, তাই তো? কেননা 0 to 7 বাইনারিতে লিখতে গেলে আমার মানে 2 to the power 3, 2 to the power 3 মানে 8 অক্টাল নাম্বার সিস্টেম। এই 3 মানে 3টে বিটের জন্য 3 হচ্ছে, ঠিক আছে? তো তোমরা আপাতত এরকম ভাবে বুঝে নাও যে অক্টালের জন্য 3 বিটের বাইনারি নাম্বার লাগবে। 3 বিটের বাইনারি নাম্বার 3 মানে কত, 0 1 1, 7 মানে কত 1 1 1, 6 মানে কত 1 1 0। হলো? তাহলে বাইনারি কনভার্সন হয়ে গেল। তাহলে এরকম ভাবে অ্যান্সার লিখবো 376 বাইনারি এই অক্টাল ইজ ইকুয়ালস টু 0 1 1 1 1 1 1 1 0 হয়ে গেল। বেশ, টু কনভার্সন খুব ইজি। আবার যদি এই জিনিসটাকেই উল্টোটা করে দিই, বাইনারি টু অক্টাল, বাইনারি টু অক্টাল করলে কি রকম হবে, এই নাম্বারটাকেই যদি আমি অক্টালে কনভার্ট করি 0 1 1 1 1 1 আর 1 1 0, এরপর পয়েন্ট আমি একটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে? পয়েন্ট দিয়ে, এখানে পয়েন্ট দিলে এরকমই হবে, এখানে আমি পয়েন্ট দিইনি, পয়েন্ট দিয়ে যদি ধরো লিখতে 1 0 2 এরকম কিছু লিখতে, তাহলে 1 এর জন্য লিখতে হতো 0 0 1, 0 এর জন্য 0 0 0, 2 এর জন্য হচ্ছে 0 0 সরি 0 1 0। এখানে পয়েন্টের পর এটা লিখতে হতো, আমি আর দেখাচ্ছি না, জাস্ট বলে দিলাম পয়েন্টের পর কিরকম হয়। এখানেও একটা পয়েন্ট দিয়ে দেখিয়ে দিই 1 0 1 1 0, এরকম কিছু একটা দেয়া আছে। তো এটাকে যদি আমার বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে কি করব, যেহেতু 3 ডিজিট নাম্বার আমার তিনটে তিনটে করে পেয়ার করতে হবে। এদিক থেকে স্টার্ট হবে, এদিক থেকে তিনটে, এখানে তারপরেও তিনটে, তারপরেও তিনটে, ধরো এরপরে আর একটা জিরো আছে বা এরপরে একটা 1 আছে, তাহলে কি করবে, এর পাশে আরো দুটো জিরো বসিয়ে তিনটে পেয়ার করবে, যদি না থাকে কিছু করতে হবে না। হলো? তাহলে এদিক থেকে তিনটে, এটা তিনটে, এটা তিনটে হলো। পয়েন্টের এবারে পেয়ারিংটা কিরকম ভাবে হবে, এইটা তিনটে, এখানে দুটো আছে, তাহলে কি করবো, আমি আরেকটা জিরো দিয়ে দেবো। হলো? এবার এর করসপন্ডিং নাম্বার গুলো লিখে দিতে হবে, এটার মানে কত 6, এটার মানে কত 7, এটার মানে কত 3। দেখো আমার পেয়ে গেলাম, যে যে নাম্বার দিয়েছিলাম সেটাই পেয়ে গেলাম 3 7 6। আর এখানে পয়েন্টের পর ওখানে দেয়া নেই, এখানে আমি করেছি বলে নতুন করে, এটা হয়ে যাবে 5, এটা হয়ে গেল 4। তাহলে কত লিখবো, 376.54, বেশ 8। বোঝা গেল? কারো অসুবিধা আছে? এর এর না আর স্যার, একটা কনভার্সন করে দিই, না আর স্যার। হচ্ছে হেক্স টু বাইনারি, হেক্স টু বাইনারি। হেক্স থেকে বাইনারিতে কনভার্সন করতে গেলে সেম জিনিস, শুধু ধরো একটা হেক্স নাম্বার দেয়া আছে 2B5, এরকম কিছু একটা নাম্বার দেয়া আছে, তাহলে হেক্সাডেসিমাল, এটা ধরো এত এইচ লেখা আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে কি করব, 2D5, 2 মানে কত, যেহেতু এখানে হেক্সাডেসিমাল নাম্বার মানে 4 ডিজিটের বাইনারি নাম্বার লিখতে হবে, 2 মানে লিখবো 0 0 1 0, ডি মানে কত, ডি মানে হচ্ছে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, তাহলে ডিটা হয়ে গেল 13। তো ডি 13 এর ভ্যালু কত, 13 এর ভ্যালু হচ্ছে 8 4 আর 1 হয়ে গেল। আচ্ছা, আর 5, এখানে 5 দেওয়া আছে, 5 হচ্ছে 0 1 0 1, এইটা হয়ে গেল আমাদের বাইনারি নাম্বার 0 0 1 0 1 1 0 1 0 1 0 1, এটা হয়ে গেল বাইনারি ভ্যালু কার, 2D5 হেক্স এ। উল্টোটা হয়ে যাবে, উল্টোটা করলে কিরকম হবে, বাইনারি 2 হেক্স কিরকম হবে, এইটা কি করে দিই, পয়েন্টের পর হলে একই রুলস, আমি শুধু এই পয়েন্টের আগেই দেখিয়ে দিচ্ছি 0 0। আচ্ছা, এটা দেখাচ্ছি না, পেয়ারিংটা একটা নতুন করে দেখাই, এরকম কিছু একটা আছে, বা এর পরে পয়েন্টের পর একটা কিছু দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রে পেয়ারিংটা কি হবে, চারটে নিয়ে, এই প্রথম চারটে একটা, তারপরের চারটে একটা, তারপরের চারটে একটা, যদি এখানে 1 থাকতো বা 0 থাকতো, একটা কিছু করতে হতো, এখানে যেহেতু নেই এখানে হলো না। এখানে ওই চারটে একটা হয়ে গেল, এখানে একটা সিঙ্গেল পড়ে আছে, তিনটে জিরো বসিয়ে দিলাম, পেয়ারিং হয়ে গেল। এটা কত 9, এটা কত 5, এটা কত এ, এটা কত 10 মানে এ, এটাও 10 এ, এটা কত 8। তাহলে আমার স্যার হেক্সাডেসিমাল, বলছি, যখন লাইনটা টানবো ওটা কি ডান দিক থেকে তো শুরু করবো না বাঁ দিক থেকে? পয়েন্টের এবারে হচ্ছে বাঁ দিক থেকে, এই বাঁ দিক থেকে, ওই মানে এদিক পয়েন্টের, থেকে হ্যাঁ এদিকে যাবে, পয়েন্টার।
ঠিক আছে? Yes, আর sir. যখন পয়েন্টার হ্যাঁ এইদিকে আসবে তখন এদিক থেকে এদিকে যাবে। ঠিক আছে, মানে এইটা এইদিকে, এটা এইদিকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা লিখবো কিরম ভাবে? লিখবো হচ্ছে, আমি এত বড় নাম্বারটা লিখছি না, আমি শুধু হেক্সাডেসিমাল নাম্বারটা লিখছি। 9 5 A.8 বেস 16 লিখতে পারো, বা লাস্টে এইচ লিখতে পারো, দুটো একই জিনিস। বোঝা গেল? কনভার্সন, নাম্বার কনভার্সন শেষ। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন, বুঝবো যে তোমরা বুঝেছো কিনা। সেটা হচ্ছে আহ উম, হুম, ধরো এরকম একটা নাম্বার সিস্টেম দিয়েছে, আহ 2, হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, আর একটুখানি শুধু এইটা বলে দিলেই শেষ হয়ে যাবে। AC9, এটা ধরো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আছে, বলে দিল বেস 7 নাম্বার সিস্টেমে করতে। বেস 7 নাম্বার সিস্টেম আমরা করেছি কি? করিনি। তাহলে কিভাবে করব? কে বলবে? একটু শুধু বুদ্ধি দিয়ে করলেই হবে। ডেসিমেলে নিয়ে গিয়ে ওখান দিয়ে 7 দিয়ে ভাগ করে করতে হবে। ভেরি গুড, ভেরি গুড, একদম কারেক্ট বলেছে। তাহলে প্রথম আমরা জানি যে কোনো নাম্বার সিস্টেম, মানে 16 নাম্বার সিস্টেমটাকে যদি ডেসিমেলে নিয়ে যেতে হয়, কি করে নিয়ে নিয়ে যাব? আমরা গুণ করে নিয়ে যাব। তার মানে হচ্ছে এটাকে প্রথমে ডেসিমেলে নিয়ে গেলাম, টু, টু ইন্টু, এটা 16 টু দি পাওয়ার 0, এই সরি 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, এটা 16 টু দি পাওয়ার 2, এটা 16 টু দি পাওয়ার 3। তাহলে 2 ইন্টু 16 টু দি পাওয়ার 3 প্লাস এ মানে হচ্ছে 10, 10 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস সি মানে কত? সি মানে হচ্ছে 12, 12 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার 0। এটা করলে আমার কাছে করা আছে 10,953। এইটা হচ্ছে ডেসিমাল নাম্বারে। এবার ডেসিমাল নাম্বারকে আমরা কনভার্ট করতে, যে ডেসিমাল থেকে কোনো অন্য নাম্বারে কনভার্সন করতে গেলে কি করতে হয়? সেই নাম্বারের বেস দিয়ে ভাগ করতে হয়। তার মানে 10,953 বেস 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1564। আবার 7 দিয়ে ভাগ করছি, এখানে রিমাইন্ডার থাকবে 5। এখানে ভাগ করলে হচ্ছে 223, রিমাইন্ডার থাকবে 3। 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 31, রিমাইন্ডার মানে ভাগশেষ থাকছে 6, 3 হবে। আবার এইটা দিয়ে ভাগ করলে এইটা 4 হবে। ঠিক আছে, হলো। তাহলে এবার নিচে থেকে ওপরে যাবে, নিচে থেকে সেই সেম সিস্টেম। তাহলে আমরা পাবো কি? 4, 3, 6, 3, 5 বেস 7। তাহলে এই নাম্বার সিস্টেমটাকে আমি বেস 7 নাম্বার সিস্টেমে নিয়ে যেতে পারলাম, মানে তুমি যে কোনো নাম্বার সিস্টেমে নিয়ে যেতে পারবে। 9 নাম্বার সিস্টেম হোক, 5 নাম্বার সিস্টেম হোক, 6 নাম্বার সিস্টেম হোক, যে কোনো নাম্বার সিস্টেমে সেই একই জিনিস। পারবে তো? স্যার হেক্সাডেসিমাল থেকে অক্টাল করলে ওটা বাইনারি হয়ে করতে হবে। হ্যাঁ, হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালে করতে হয়, বাইনারি হয়ে করবে। ঠিক আছে, বা এটা এরম ভাবে করতে পারো, তবে বাইনারি হয়ে করলে খুব সহজে হয়ে যাবে। বললে যেগুলো একটা দেখিয়ে দিই, যখন বলছো। হেক্সাডেসিমাল নাম্বার থেকে অক্টালে ধরো 47, হেক্সাডেসিমাল নাম্বারে আছে 16, এটাকে বাইনারিতে করে দেবো। 4 মানে কত? 0100। 7 মানে কত? 0111। হয়ে গেল। এটাকে যদি অক্টালে করি কিরম ভাবে? তিনটে তিনটে করে পেয়ার হবে, যেহেতু পয়েন্ট নেই। এটা একটা, এই তিনটে একটা, আর এখানে আরেকটা জিরো দিয়ে আরেকটা পেয়ার করে নিলাম। এটার মানে কত? 7, এটার মানে কত? 0, এটার মানে কত? 1। তাহলে কত হচ্ছে? 107। এটা হয়ে গেল অক্টাল নাম্বার সিস্টেম। ক্লিয়ার? উল্টোটাও করতে পারো, অক্টাল থেকে যদি হেক্সাডেসিমালে নিয়ে যেতে হয়, তাহলে প্রথমে বাইনারিতে করে নেবে। ধরো অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছ, 4, 2, 3, এটা অক্টালে আছে। এটাকে যদি হেক্সাডেসিমালে নিয়ে যেতে হয়, কিভাবে করবে? 4 মানে 3 ডিজিট করতে হবে, যেহেতু অক্টালে আছে। 4 মানে 100, 2 মানে কত? 010, 3 মানে কত? 011। এবার এটাকে হেক্সাডেসিমালে করবো যখন, চারটে ডিজিট নিয়ে ধরো করবো। একটা, দুটো, আর এখানে একটা কম পড়েছে, এই তিনটে কম পড়েছে, এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা কত হচ্ছে? এটা 3, এটা কত হয়ে গেল? এটা 1, এটা কত হয়ে গেল? 1 হয়ে গেল আমাদের 113। হেক্সাডেসিমালে নিয়ে চলে গেল, হয়ে গেল কনভার্সন। কারোর বুঝতে অসুবিধা আছে? না স্যার।
একদম সুন্দর করে যেমন করিয়েছি এইভাবেই করবে, দেখবে খুব সহজে হয়ে যাবে এবং সঠিক প্রসেসে হবে।